স্যার সে আমার বন্ধু করিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার হি ইজ মাই ফ্রেন্ড করিম। এখানে স্যার অর্থ স্যার, হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। স্যার হি ইজ মাই ফ্রেন্ড করিম। স্যার সে আমার বন্ধু করিম। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I talked about him yesterday. এখানে I অর্থ আমি, talked অর্থ কথা বলেছিলাম, about অর্থ সম্পর্কে, him অর্থ তার, yesterday অর্থ গতকাল। I talked about him yesterday. আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needs a job. এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম ইনি আমাদের বস। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার হাউ আর ইউ। মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন? এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। আমার মা এবং দুই বোন। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি।
আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for your call. এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for অর্থ জন্য, your call অর্থ তোমার কল। I will wait for your call. আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have my number? এখানে Do you have অর্থ তোমার কি আছে, You অর্থ তোমার, have অর্থ আছে, my অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। Do you have my number? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Have you heard the news today? এখানে you অর্থ আপনি, heard অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, today অর্থ আজকের। Have you heard the news today? আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে There was an accident. এখানে there অর্থ ওখানে, was অর্থ ছিল, an অর্থ একটি, accident অর্থ দুর্ঘটনা। There was an accident. ওখানে একটি দুর্ঘটনা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thanks God, no one died. এখানে thanks God অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, no one অর্থ কেউ, died অর্থ মারা যায়নি। Thanks God, no one died. ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone was safe. এখানে everyone অর্থ সবাই, was অর্থ ছিল, safe অর্থ নিরাপদ। Everyone was safe. সবাই নিরাপদ ছিল। আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you wash your car yesterday? এখানে Did you wash অর্থ আপনি ধুয়েছেন, your car অর্থ আপনার গাড়ি, yesterday অর্থ গতকাল। Did you wash your car yesterday? আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন। আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You need to wash your car. এখানে you অর্থ আপনি, need অর্থ প্রয়োজন, wash অর্থ ধোয়া, your অর্থ আপনার, car অর্থ গাড়ি। You need to wash your car. আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। আপনাকে এটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You have to do this. এখানে you অর্থ তোমাকে বা আপনাকে, have to do অর্থ করতে হবে, this অর্থ এটা। You have to do this. আপনাকে এটা করতে হবে। আমি মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not lying. এখানে I অর্থ আমি, lying অর্থ মিথ্যা বলা, not lying অর্থ মিথ্যা বলছি না। I am not lying. আমি মিথ্যা বলছি না। সে কি আমাদের সাথে থাকতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can he stay with us? এখানে can he অর্থ সে কি পারবে, stay অর্থ থাকতে, with us অর্থ আমাদের সাথে। Can he stay with us? সে কি আমাদের সাথে থাকতে পারবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no problem. এখানে I অর্থ আমার, no অর্থ নেই, problem অর্থ সমস্যা। I have no problem. আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should not trust him. এখানে you অর্থ তোমার, should not অর্থ উচিত নয়, trust him অর্থ তাকে বিশ্বাস করা। You should not trust him. তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A place was wonderful. এখানে the place অর্থ জায়গাটা, was অর্থ ছিল, wonderful অর্থ চমৎকার। The place was wonderful.
জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go there again. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, there অর্থ সেখানে, again অর্থ আবার। I will go there again. আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to work. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to work অর্থ কাজ করতে। I don't want to work. আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি। দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট। আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে? তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার? এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার। এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার? আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। when will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন?
আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড। আমার শরীর ভালো না। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম, স্পিক ইংলিশ। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ। আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল? তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1। মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ পেন।
না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট। তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। আমি 17 বছর বয়সী। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই বরো সাম মানি। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বড়ো অর্থ ধার করা, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ক্যান আই বরো সাম মানি? আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন। আমি আমার ফোন খুঁজছি। বাহিরে কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, আউটসাইড অর্থ বাহিরে। হোয়াট হ্যাপেন্ড আউটসাইড? বাহিরে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। আমি জানি না কি হয়েছে। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I will tell you everything. এখানে I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে, everything অর্থ সব। I will tell you everything. আমি তোমাকে সব বলবো। আমি কিছু খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, eat অর্থ খেতে, something অর্থ কিছু। I want to eat something. আমি কিছু খেতে চাই। আমি পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come later. এখানে I অর্থ আমি, will come অর্থ আসব, later অর্থ পরে। I will come later. আমি পরে আসব। আমি সব সময় তোমাকে রক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always protect you. এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, protect অর্থ রক্ষা করব, you অর্থ তোমাকে। I will always protect you. আমি সব সময় তোমাকে রক্ষা করব। তুমি কি বলতে চাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you trying to say? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, trying to say অর্থ বলতে চাচ্ছ। What are you trying to say? তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখানে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can come here. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, come অর্থ আসতে, here অর্থ এখানে। You can come here. আপনি এখানে আসতে পারেন। আমি শুধু এখান থেকে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I just want to go from here. এখানে I অর্থ আমি, just অর্থ শুধু, want অর্থ চাই, to go অর্থ যেতে, from here অর্থ এখান থেকে। I just want to go from here. আমি শুধু এখান থেকে যেতে চাই। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We should not wait anymore. এখানে we অর্থ আমাদের, should not অর্থ উচিত নয়, wait অর্থ অপেক্ষা করা, anymore অর্থ আর। We should not wait anymore. আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please speak slowly. এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি। দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Say it again please. এখানে say অর্থ বলো, it অর্থ এটা, again অর্থ আবার, please অর্থ অনুগ্রহ করে। Say it again please. আবার বলো দয়া করে। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A lot of work today. এখানে A lot of অর্থ অনেক, work অর্থ কাজ, today অর্থ আজ। A lot of work today. আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some time. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, time অর্থ সময়। Give me some time. আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you need? এখানে what অর্থ কি, you অর্থ তোমার, need অর্থ দরকার। What do you need? তোমার কি দরকার? এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is broken. এখানে this অর্থ এটা, is অর্থ হয়েছে, broken অর্থ ভেঙে গেছে। This is broken. এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am new here. এখানে I am অর্থ আমি, new অর্থ নতুন, here অর্থ এখানে। I am new here. আমি নতুন এখানে।
আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড, তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট, তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ আউটসাইড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, আউটসাইড অর্থ বাইরে। আই ওয়াজ আউটসাইড, আমি বাইরে ছিলাম। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গেভ ইউ মানি আ ফিউ ডেজ অ্যাগো। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গেভ অর্থ দিয়েছিলাম, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা, আ ফিউ ডেজ অ্যাগো অর্থ কিছুদিন আগে। আই গেভ ইউ মানি আ ফিউ ডেজ অ্যাগো, আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও, তুমি এখন টাকা চাও কেন? মাস এখনো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট। এখানে মান্থ অর্থ মাস, ওভার অর্থ শেষ, নট ওভার অর্থ শেষ হয়নি, ইয়েট অর্থ এখনো। দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট, মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার, দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি, তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক, আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। তাদের কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে নিড সাম মানি। এখানে দে অর্থ তাদের, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। দে নিড সাম মানি, তাদের কিছু টাকা দরকার। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি সাম মানি। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, সাম মানি অর্থ কিছু টাকা। প্লিজ গিভ মি সাম মানি, আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। কত টাকা লাগবে তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, নিড অর্থ লাগবে, ইউ অর্থ তোমার। হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা লাগবে তোমার? 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 রুপিস। এখানে 20 অর্থ 20, 1000 অর্থ হাজার, রুপিস অর্থ টাকা। 20,000 রুপিস, 20,000 টাকা। 20,000 টাকা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 is not possible। এখানে 20,000 অর্থ 20,000, not possible অর্থ সম্ভব নয়। 20,000 is not possible, 20,000 টাকা সম্ভব নয়।
তাহলে 10,000 টাকা দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন গিভ 10,000 রুপিস। এখানে দেন অর্থ তাহলে, গিভ অর্থ দেওয়া, 10,000 রুপিস অর্থ 10,000 টাকা। দেন গিভ 10,000 রুপিস, তাহলে 10,000 টাকা দেন। রাতে অফিসে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু অফিস অ্যাট নাইট। এখানে কাম টু অফিস অর্থ অফিসে আসো, নাইট অর্থ রাত। কাম টু অফিস অ্যাট নাইট, রাতে অফিসে এসো। প্রথমে এটি আমাদের অ্যাপসে আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যাট ফার্স্ট ইট কামস টু আওয়ার অ্যাপস। এখানে অ্যাট ফার্স্ট অর্থ প্রথমে, ইট অর্থ এটি, কাম অর্থ আসে, আওয়ার অর্থ আমাদের, অ্যাপস অর্থ অ্যাপে। অ্যাট ফার্স্ট ইট কামস টু আওয়ার অ্যাপস, প্রথমে এটি আমাদের অ্যাপে আসে, আমাদের অফিসের মাধ্যমে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্রো আওয়ার অফিস। এখানে থ্রো অর্থ মাধ্যমে, আওয়ার অর্থ আমাদের, অফিস অর্থ অফিস। থ্রো আওয়ার অফিস, অফিসের মাধ্যমে। অর্ডার পাওয়ার পর, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আফটার গেটিং দ্য অর্ডার। এখানে আফটার অর্থ পর বা পরে, গেটিং অর্থ পাওয়া, অর্ডার অর্থ অর্ডার। আফটার গেটিং দ্য অর্ডার, অর্ডার পাওয়ার পর আমরা দেখি কোথা থেকে অর্ডার এসেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই সি হোয়ার দ্য অর্ডার কেম ফ্রম। এখানে উই সি অর্থ আমরা দেখি, হোয়ার ফ্রম অর্থ কোথা থেকে, কেম অর্ডার অর্থ অর্ডার এসেছে। উই সি হোয়ার দ্য অর্ডার কেম ফ্রম, আমরা দেখি অর্ডার কোথা থেকে এসেছে। আমরা রেস্টুরেন্টের নাম দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই সি দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট। এখানে উই সি অর্থ আমরা দেখি, নেম অর্থ নাম, দ্য রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্টের। উই সি দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টের নাম দেখি এবং সোজা রেস্টুরেন্টে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যান্ড গো স্ট্রেট টু দ্য রেস্টুরেন্ট। এখানে অ্যান্ড অর্থ এবং, গো অর্থ যাওয়া, স্ট্রেট অর্থ সোজা, টু দ্য রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্টে। অ্যান্ড গো স্ট্রেট টু দ্য রেস্টুরেন্ট, এবং সোজা রেস্টুরেন্টে যাই। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি, টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা।
স্যালারি উইল বি 15,000 রুপিস। বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।